দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম 1931 সালে, কিন্তু 1974 সালে বাকশাল করার মধ্য দিয়ে এই গণতন্ত্র কবর রচনা হয়েছে। তার পরবর্তী পর্যায়ে বিগত 15 বছর পর্যন্ত উনার কন্যা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে এই দেশে হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছেন, সম্পদ লুট করেছেন, দেশটাকে জাহান্নামে নিয়ে গেছেন। স্বাধীনতা বলতে কিছুই ছিল না, আমরা পালিয়ে বেড়েছি। আমাদের অসংখ্য নেতাকর্মী হাজার হাজার ফেনীতে পর্যন্ত আপনার লাশ দেখেছেন। আপনার শেষ দিন 5 অক্টোবর 5 আগস্ট আপনার তারা পালিয়েছে, 4 আগস্ট ফেনীতে 22 জনকে হত্যা করেছে। কি আমি মিথ্যা বলছি? সুতরাং আমরা কিন্তু আজ পর্যন্ত ওই জাতীয় কোনো ঘটনার প্রতিশোধ গ্রহণ করি নাই। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আমরা এই দেশকে স্বাধীন করেছি মানুষের অধিকার আদায়ের জন্য। আইনের শাসন, ন্যায় বিচার, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই এই দেশটাকে আমরা স্বাধীন করেছিলাম। কারো উপর জুলুম নির্যাতন লুটতরার জন্য আমরা করি নাই। আর তাদের উদ্দেশ্য হচ্ছে সেটাই, তারা সেটা করেছে, যাওয়ার শেষ দিন পর্যন্ত তারা করছে। আমরা কিছুক্ষণ আগে শুনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা। এটাতে মন খারাপ করার কিছুই নাই, এটাও কিন্তু আমাদের জন্য আরেকটা সবক। আমাদেরকে সতর্ক সাবধান হওয়ার জন্য আল্লাহ তাআলা এটা দিয়েছেন। তাহলে আমাদেরকে আজকে এই শপথ গ্রহণ করতে হবে, আমরা যেই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই স্বৈরাচারের পতন ঘটিয়েছি, দেশ ত্যাগ করতে বাধ্য করেছি, আমরা সেই আন্দোলন বহাল রেখে আগামী 2রা এপ্রিলের 2রা ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটের মধ্য দিয়েই এই দেশে জয় লাভ করে ক্ষমতা দখল করে মানুষের অধিকার কায়েম করব ইনশাআল্লাহ। হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহর কোরআন আপনি পড়ে দেখেন, হতাশ হওয়ার কিছু নাই। যারা এই সমস্ত জুলুমবাজি করেছে, সেই সমস্ত ফেরাউন এবং নমরুদকে আল্লাহ রক্ষা করেছেন? হিটলার, মুসোলিনি, চেঙ্গিস খান, হালাকু খান, কেউ কি রক্ষা পেয়েছে? ৭৪ সালে আপনার এই পার্লামেন্টে দাঁড়িয়ে বাকশাল কায়েম করা হয়েছে, এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। সেটা কি আছে? আর আমি আর আপনারা যদি আজকে ওইসব কিছু চিন্তা করি, তাহলে ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। প্রিয় ভাই ও বোনেরা, আমি বক্তব্য অত্যন্ত সংক্ষেপ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা আপনারা শুনেছেন, হতাশ হওয়ার কিছু নাই। এইটাও আমাদের জন্য একটা সবক। এখন থেকে আমাদের ছাত্র ভাইদেরকে, আমাদের জনগণকে, মা বোনদেরকে কঠোরভাবে আমাদেরকে শক্ত আমাদের আদর্শের উপরে থাকতে হবে, যাতে করে আমাদের এই জিনিস সম্পদ কেউ কেড়ে নিতে না পারে। তাহলে কি করতে হবে? আজকে কিসের দিবস? সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ, তাই না? এটা মস্ত বড় জিনিস। শুনতে কিন্তু ছোট্ট লাগলেও এটা মস্ত বড় জিনিস। সদস্য নবায়ন মানে যারা আগে ছিলেন তারা এখন নবায়ন করবেন, আর নতুন সদস্য যা সদস্যপদ যোগ্যতা অর্জন করেছেন তারা সদস্যপদ গ্রহণ করবেন। এই নবায়ন শুরু হওয়ার সাথে সাথেই একদিন আমার কাছে বিশেষজন লোক আসছিলেন আশপাশে। প্লিজ শুনেন, এটা অত্যন্ত উন্নত কথা। ভাই সাহেব, আমার ভোলাগুলারে অমুক নেতা নিজামাতায় নিয়া জোর করে বান্ধি রাখতো, মারত, যার জন্য ওর পেছনে হাঁটতে বাধ্য করতেন। তারা এখন সেসব দল করে না, ওটাতে প্রস্তাব করে দিয়েছে। কাইন্ডলি আমাদেরকে একটু সদস্য করেন। খবরদার, সবার কাছে আমার আজকে একটা খবরদারি আপনার এটা থাকবে, দিলে বিশ্বাস রাখেন, কোন বেঈমান মুনাফিককে এখানে নতুন সদস্যপদ করা যাবে না।
নবায়ন করা যাবে না। যে লোক একটু এদিক সেদিক করেছে তাকেও নবায়ন করা যাবে না। আর যদি কেউ আত্মীয়তার কারণে, অর্থনৈতিক কারণে, লোভ লালসার কারণে কাউকে নবায়ন এবং সদস্যপদ করেন, আমরা কথা দিলাম তার সাথে সাথে সেই নেতাকেও এই দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে চিরদিনের জন্য। এই দল করতে দেওয়া হবে না। অতএব তৈরি হয়ে যান। আগামীকাল সকাল থেকেই আমরা শপথ গ্রহণ করে রাস্তায় নেমে পড়ব। জায়গায় জায়গায়, গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে আমরা আমাদের সংগঠন গড়ে তুলব। সবচাইতে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে এখনো সংখ্যাধ্যক্ষ লোকের সংখ্যা কারা? নারীরা। আমাদের নারী সমাজের সংখ্যা পুরুষ থেকে বেশি। কাজেই আমরা প্রত্যেকটা নারীকে সদস্য করার জন্য ঘরে ঘরে আমরা গিয়া এদেরকে আমাদের সাথে নিয়ে আসার চেষ্টা করতে হবে। নারী সমাজ যদি আসেন তার সন্তানরা আসবে। নারী সমাজ যদি আসেন তাহলে আপনার স্ত্রীও, তার স্বামীও তার সাথে থাকবেন। কাজেই আমাদের নারী সমাজকে প্রথম অগ্রাধিকার দিবেন এবং আমাদেরকেও আমরা সবাই কসম করে আগামীকাল থেকে সদস্য নবায়নের কাজ শুরু করেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আজকে শুধু একটা কথাই বলবো যে আমরা মিথ্যা বলবো না, সত্য বলবো। আমরা কোনো অপরাধীকে নির্ভর বানাবো না। আমরা কোনো আপনার বাজে লোককে আমাদের সঙ্গী এবং আমাদের আত্মীয়তায় নিয়ে আসবো না। কোনো শয়তানকে কোনো অবস্থাতেই আমাদের পাশে দাগা দেওয়া যাবে না। আপনার আত্মীয় হইতে পারে, কিন্তু খবরদার, আল্লাহ আছেন, আল্লাহ কিন্তু রক্ষা করবে না। কাজেই এই শিক্ষা থেকে আমাদেরকে আজকে একটা কথাই শিখতে হবে, আগামীকাল থেকে নবায়ন এবং নূতন সংগ্রহ অত্যন্ত শ্রদ্ধাভাজন লোকদেরকে নিয়ে করতে হবে। আমাদের মহিলাদেরকে অগ্রাধিকার দিতে হবে কাজের জন্য। আগামীতে ভোট কেন্দ্রে সবচেয়ে বেশি ভোটার নারী ভোটার। আপনাদের প্রধান কাজ দায়িত্ব হবে ভোটে কেন্দ্রে যাওয়ার সময় আমরা আমাদের বউ বোন এবং মা বোনদেরকে নিয়ে একসাথে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। বাড়িতে রাখি যাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমি এই এলাকাতে এমপি ছিলাম এবং মুক্তিযুদ্ধের সৈনিক ছিলাম, বিএলএফ এর কমান্ডার ছিলাম। আমি এই অঞ্চলের মানুষ সম্পর্কে আমার ধারণা আছে। এই অঞ্চলের মানুষ কিন্তু অত্যন্ত শক্তিশালী, এমনকি তারা ইচ্ছা করলে অনেক কিছুই ভালো কাজ করার ক্ষমতা তাদের রয়েছে। এই অঞ্চলে আমি যুদ্ধ করেছি। আপনাদের কাছে আমার একটা মাত্র দাবি, আগামীকাল থেকে সদস্য সংগ্রহ অভিযান আমাদের সন্তানদেরকে সঠিকভাবে চলার জন্য, সৎ পথে রাখার জন্য, আমাদের মহিলাদেরকে আমাদের সাথে কাজে আগিয়ে নেওয়ার জন্য আমরা যেন আগামীকাল থেকে শপথ করি নামি। তা না হলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘটে যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা বাংলাদেশে আর ঘটতে দেওয়া হবে না। আমরা কসম করে বলতেছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যান। ইনশাআল্লাহ পরিস্থিতি আমাদের অনুকূলে আসবে এবং এই দেশ স্বাধীন সার্বভৌম হবে। মানুষ ন্যায় বিচার, আইনের শাসন, এমনকি আপনার খেটে খাবার অধিকার, সকল রকমের অধিকার থেকে ইনশাআল্লাহ তারা আপনার নিজের পায়ে দাঁড়াতে পারেন। অতএব সেই আদর্শবাদী কর্মগুলো করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য আর না বাড়িয়ে প্রতিনিয়ত খবর রাখবো আপনাদের সাথে, আপনারাও আমার খবর রাখবেন। আমরা যেন একসাথে কাজ করি। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে সংখ্যাধিক্য ভোটে নির্বাচিত হয়ে এদের সরকার গঠন করে মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন। এই দাবি দেখে আল্লাহর কাছে আপনাদের সবাইকে আজকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমাদের নূতন কর্তব্য পালনের জন্য আহ্বান জানিয়ে